শুভ সকাল। কেমন আছো আমার প্রিয় ভাই বোনেরা? আশা করি ভালো আছো। আমিও আলহামদুলিল্লাহ তোমাদের ভালোবাসা আল্লাহর অশেষ রহমতে খুবই ভালো আছি। তা চলো সকালবেলা কাজগুলো সেরে নিই আর তোমাদের সঙ্গে কিছু কথা শেয়ার করব। তোমরা কে কোথা থেকে বলছো আমার কমেন্ট বক্সে জানাবে, তোমাদের কমেন্ট পড়তে খুবই ভালো লাগে। চলো কাজগুলো সেরে ফেলি। সকালে উঠে যে কাজগুলো সারতে হয় সেগুলো প্রত্যেকটা মেয়েদেরই করতে হয়। তা জীবনে সুখী থাকার জন্য কিছু কিছু জিনিস প্রয়োজন, যেগুলো না থাকলে জীবনে সুখী হওয়া যায় না। তা সেই নিয়ে আজকের কিছু কথা বলবো। তা অনেক হয়তো বলবো আপা তুমি কি সুখী? হ্যাঁ আলহামদুলিল্লাহ আমি সুখী। আমার যতটুকু আছে ততটুকু নিয়েই আমি সুখী। আর একটা কথা, থাকার জন্য সুন্দর আর একটা নিষ্পাপ মন চাই, যে মনটা দিয়ে সবাইকে আপন করে নিতে পারবে। আরও একটা জিনিস খুবই প্রয়োজন, অল্পতে খুশি থাকা। মনে করো কিছু কথা, কিছু আশেপাশের বা কিছু বন্ধু বান্ধব আছে, তাদের সাথে মেশা ভালো, কিন্তু এমন কিছু মানুষের সঙ্গে মেশো না যারা তোমাকে উতলা করে দেবে, যারা মনে করছে যে তুমি উতলা হয়ে গেছো তবু আরও তোমাকে উতলা করে দেবে। সেসব মানুষের সঙ্গে মেশা ঠিক নয়, কারণ তারা তুমি সুখী থাকবে সেসব মানুষ চায় না। তা চলো চাটা খেয়ে ফেলি আর সকাল সকাল মেজাজটা ঠান্ডা করি। তা আমার মেজাজ সবসময় ঠান্ডা থাকে। আরও জিনিস আছে যেগুলো না বললে নয়। আল্লাহর কাছে একটা জিনিস চাইবে, আল্লাহ আমাকে ধৈর্য দাও, সবুর দাও এবং শান্তি দাও। সব কিছুর মালিক কিন্তু আল্লাহ। যতই উতাল পাতাল করুক মনের ভেতরে। অন্ধকারে কাজ হচ্ছে, আলো জ্বালাইনি। সবসময় আলো জ্বালাতে ভাল লাগে না, ওই জন্য অন্ধকারে কাজ করছি। আর এটা আবার নতুন ডিজাইন দিয়ে গেছে, এটা স্যাম্পল, আমি যেমন করব সেই রকম অর্ডার উঠবে। তা দাদাটা বলল কিভাবে করবে বলো তো। আমি বললাম এক লাইন হবে চিড়ের লোট আর এক লাইন হবে দপকার লোট, তাতে সুন্দর দেখতে হবে। উনি বলেছিল চিড় আর কাঠদানা। আমি ভেবেছিলাম, আমি বলি না দাদা চিড় আর কাঠদানা ভালো লাগবে না, একটা দপকার হোক লোট আর একটা হোক চিড়ের। তা উনি বললো ঠিক আছে তাহলে ভালোই লাগবে। তা দেখো কাজ করছি, এখন বেজে গেছে তা 8:30 বেজে গেছে। 7:30 সময় চা খেয়েছি, 8:30 বাজে কাজ করছি। এখন 11টা পর্যন্ত কাজ করব। দেখতে থাকো, আমার সাথে থাকো, ঠিক আছে? তোমাদের নিয়ে একটু ঘুরে আসি। আমাদের এখানে এই যে ডাঙাটা, এখানে সবজি চাষ হয়েছে। তা ওনারা সবজি তুলতে গেছে, আমি এখানে একটু বসেছিলাম। তা আগের ভিডিওটাই দেখিয়েছি, একা একদিকে বসেছিলাম। তো একা বসার জ্বালা মানে নেই, উপায় নেই, কারণ আমার ছোট ছেলে আছে, তার সঙ্গে অনেক সাঙ্গপাঙ্গ আছে। আমি যেথায় যাই ওরাও আমার সাথে যায়। তা আমি একা বসেছিলাম ওখানে। ওই বাচ্চাটার মা দেখতে পাচ্ছ, ওই বাচ্চাটা মা আমার কাছে ওর বাচ্চা রেখে দিয়ে শসা তুলতে গেছে। তা বললাম তো একা থাকার উপায় নেই। তা দেখো কি সুন্দর সব রোয়া হয়ে গেছে এক সাইডে। এই জমিটা দুভাগ হয়েছে, একটা বড় ভাইয়ের একটা ছোট ভাইয়েরটার এখন রোয়া হয়নি, বড় ভাইয়েরটা রোয়া হয়ে গেছে। তা এই কদিন এত যে সবজির দাম হয়েছে, তা আমার লাইফে আমাদের এখানে মানে এত সবজির দাম আমি অনেক দিন ধরে সবজির দাম আমি দেখিনি, কিন্তু এই প্রথম দেখলাম। তা এবার হয়তো দাম কমবে, কারণ সবজিগুলো উঠছে, অনেকটাই সবজি উঠেছে। সব বেগুন গাছ, আর বেগুনে বেশি লাভ বলে তো বেগুনই চাষ করছে। তাই এই রাস্তা, সরু রাস্তা, এই রাস্তাটায় গাছপালা ঢাকা, খুবই ভালো লাগে। মানে যখন মন খারাপ হয় কি মনের ভেতরে মনে হয় একা একটু কোথাও গিয়ে বসি, এই রাস্তায় গিয়ে বসি। তখন মা শসা খেতে দিয়েছে, ও খায়নি, ও আমার ছেলেকে দিচ্ছে। আর আমার ভাইপো হয়তো এমনি পাশের বাড়ির ভাইপো, তা সবই ভাইপো, সবই মানে বোনপো, আর সবাই আমাকে ভালোবাসে। বাচ্চারা যেন কি পায় আমাকে দেখলে। তা দেখো আমার সাকিবুলকে দিচ্ছে, আর সাকিবুল তো বেশি বাচ্চাদের ঝামেলা পোয়াতে পারে। তা সাকিবুলকে বলতেছে মামা তুমি খাও, ও বলতে আমি খাবো না। আমি তখন বলছি তুমি আমার আব্বা, ও তখন বলছে না আমি আমার আব্বুজির আব্বা। পাকা কথা বলতেছে, আমার শুনেও ভালো লাগতেছে, একটু সঙ্গে করে দিচ্ছি। ওর কথাটা মিউট করে দিলাম, কারণ সমস্যা হতে পারে। যখন খুবই মনের ভেতরে একটা উথাল পাতাল করে, তখন আমি এই রাস্তার কাছে চলে আসি। রাস্তাটা আমাদের এখান থেকে বেশি দূর নয়,
কিন্তু আমার ছেলে তো মানে কি মানে সবাইকে 10-12টা ছেলে নিয়ে যায়, আজকে তো তবু কম আছে, নিয়ে গিয়ে এখন মাথা খারাপ করে দেয়, মাঝে মাঝে খুবই রাগ ধরে। তারই মধ্যে একটা গান আছে না, একা জীবন অনেক ভালো রে বন্ধু, একা ছিলাম ভালোই ছিলাম রে। তা সেই রকম একা জীবন অনেক ভালো। একাকিত্ব কখনো তোমাকে কষ্ট দেয় না, একাকিত্ব কখনো বেইমানি করে না, এটাই জীবন। একা মনে হয় একা অনেক ভালো। দম ভরে নিঃশ্বাস নাও, দম ভরে কথা বলো, নিজের সঙ্গেই কথা বলো, তাতে ভালো থাকবে। তা একটু চারিদিকটাই দেখিয়ে দিলাম। সেখান থেকে উঠে এসে আবার এখানে বসেছি। ওর মাকে বলি, ধরো তুমি বাচ্চাকে, কারণ আমি আর এখানে বসে থাকতে পারছি না, একটু ওই দিকটায় গিয়ে বসি। তা এখানে বসেছি, দেখি না আমার একটা ভাইপো, সেও এসে আমার সাথে সাথে ভিডিও করবে বলছে। তা কর, ঠিক আছে, বলতে আমি কি বলবো। এই ছোটো ছোটো বাচ্চারা আমার পাশের বাড়িরই সব এসে গাছে পেয়ারা হয়ে রয়েছে, ঝুলে রয়েছে, সেগুলো পেড়ে পেড়ে খায়। মানে আমাকে দেখে এরা ভয়ই করে না। আমি যদি একটু বকি, উল্টে আর আমার কাছে চলে আসে, আমার সামনে আমার ছেলেকে মারে।